গোলপার্কে আক্রান্ত প্রবাসী বাঙালি যেটা জানতে পারা যাচ্ছে তার উপর হামলা হয়েছে, মারধর করা হয়েছে, তাকে চোখ মুখ ফেটে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। রবীন্দ্র সরোবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিয়াটেলে কর্মরত সফটওয়্যার আর্কিটেক্ট এবং তার উপরই হামলার ঘটনা ঘটে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে তোলা না দেওয়ায় গোলপার্কে আক্রান্ত এই প্রবাসী বাঙালি প্রমোটারের বিরুদ্ধে দলবল নিয়ে মারধর করার অভিযোগ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, প্রবাসী বাঙালি তিনি আক্রান্ত হয়েছেন এবং তোলা চাওয়ার অভিযোগ উঠছে, কি ঘটনা ঘটেছে আসলে? দেখো, আমরা প্রথমে সেই ছবিটা দেখাতে চাইব। এই মুহূর্তে যাকে সামনে হেঁটে আসতে দেখছো, তিনি 55 বছরের জিষ্ণু নাথ। তিনি বিগত প্রায় 32 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং বিগত 10 বছর ধরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রেরই নাগরিক। তিনি নিজের দেশ ভারত, নিজের শহর কলকাতায় ফিরেছেন স্পেশাল ভিসা নিয়ে। তার একটাই উদ্দেশ্য, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা একটা পুরনো বাড়ি ছিল। তিনি এই বাড়িটাকে একবারে আমূল সংস্কার করছেন। কলকাতাতে এই মুহূর্তে এসে মাঝে মধ্যে তিনি যদি থাকতে চান, তিনি এই বাড়িতেই থাকবেন। মূলত এই একটা কারণে তিনি বাড়িটাকে সংস্কার করছেন। এরই মধ্যে তাকে হঠাৎ করে সোমবার সকালে তিনি যখন কাজে বেরোচ্ছেন, তিনি পেশায় সফটওয়্যার আর্কিটেক্ট, তিনি যখন কলকাতায় কাজে বেরোচ্ছেন, ঠিক কি হলো আপনার সঙ্গে? প্রথম, আপনার কোথায় কোথায় আঘাত লাগবে? চোখের আঘাত তো অত্যন্ত গুরুতর, আমরা সেটা একটু আগে দেখলাম। আমরা খুব সামান্য একটা ঝলক দেখাবো দর্শকদের। অত্যন্ত শকিং এই দৃশ্যটা, আপনি পরে নিন চশমাটা প্লিজ। এছাড়াও শরীরের একাধিক জায়গা আমরা দেখাতে চাইবো, সেখানে কিন্তু তাকে আঘাত করা হয়েছে। আমরা তার দেখতে পাচ্ছি হাত ছড়ে গেছে, তার কবজির কাছটা কেটে গেছে, তার এখানে একাধিক কাটা দাগ রয়েছে। কে মারলো আপনাকে, কেন মারলো? মেরেছে কারণ তোলা নিয়ে। কারণ আমার বাড়িতে রিমডেলিং হচ্ছে। আমাকে বলেছে যে আপনি কি জানেন না যে বাড়িতে কাজ করলে চাঁদা দিতে হয়? মানে আপনার বাড়ি আপনি সংস্কার করবেন, আপনাকে চাঁদা দিতে হবে। কে চাঁদা চাইলো? খোকন সর্দার, সে হচ্ছে লোকাল প্রমোটার। সে চাইলো এবং আমি যেহেতু ডিনাই করলাম, 90 সেকেন্ডেরও কথাবার্তা হয়নি, অলরেডি হাত ফাত চলতে শুরু করলো। আমার চশম ভেঙে নিল। আমার হাতে যেসব জিনিস ছিল সব কারা ছিল? খোকন ছাড়া খোকন সর্দার প্রথমে ছিল, তারপরে ওর ভাই ভাইলো সর্দার এসে আমাকে ঘুষিটা মেরেছে। ভাইলো সর্দার। তারপরে আপনার এফআইআর এ মোট 8 জনের নাম আছে, তার মধ্যে 6 জন অজ্ঞাত পরিচয়ের নাম। অজ্ঞাত পরিচয়রা কারা? এরা সব কনস্ট্রাকশন যারা করছে, ওই পুরো ক্রুটা, কনস্ট্রাকশন ক্রু যারা আছে, যাদেরকে দিয়ে বলা হয়েছিল যে আমাকে মারার জন্য, প্রাণের মারার জন্য। এবং আরও এই পাশেরই, আপনি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এই মুহূর্তে, আপনি গোটা বিষয়টা মার্কিন কনসুলেট তাদেরকে জানিয়েছেন? আমি আমার জানাবো, কারণ কালকে রাত্রে, অনেক রাত্রে এফআইআরটা পেয়েছি। এবার এফআইআরটা পাওয়ার পর, কারণ ইউএস কনসুলেটে এফআইআরটা দিতে হয়, রিপোর্টটা। দুর্বিষহ অভিজ্ঞতার পর নিজের দেশ নিজের শহরে আর ফিরবেন? এখন সবচেয়ে মানে খারাপ লাগে যে আমি এসেছিলাম একটা স্কুল খুলবো বলে। আমার পাশেই ফ্ল্যাটটা জন্য আমার স্কুল খোলার একটা ইচ্ছে ছিল। এখন মানে সেটাই হচ্ছে আমার সংশয় হচ্ছে যে দাঁড়ালো। সেটা হচ্ছে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা। একজন প্রবাসী বাঙালি, তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, এই মুহূর্তে সফটওয়্যার আর্কিটেক্ট। তিনি নিজের দেশ নিজের শহরে আর দ্বিতীয়বার ফিরবেন কিনা তাকে এটা ভাবতে হচ্ছে। তার কারণ স্পেশাল ভিসা, তার নিজের বাড়ির সংস্কারের জন্য। সেই ভিসা নিয়ে তার এখানে ছোটবেলা, এখানে তার জন্ম, তার বেড়ে ওঠা, সেই পাড়াতে তাকে আক্রান্ত হতে হচ্ছে। একটা বিষয় একটু জানতে চাইবো, তাকে কি আগে একবারও বলা হয়েছিল নাকি গতকালই প্রথম তাকে তোলা চাওয়া হলো? গতকালই, সেটা একদম গতকালেরই ঘটনা, সেদিনকেই এরকম মারধর? বললো যে বড়বাবু যা বলবেন, মানে এরকম একটা ভাষা কথা। যেটা আমাদের এখানে সংবাদ পাঠক সৌমাদিত্য প্রশ্ন করছে, সেটা হচ্ছে এটা কি একটা সাডেন আউটরেজ, নাকি এর পেছনে কোনো ইতিহাস রয়েছে? অর্থাৎ আপনাকে কি এর আগেও অতীতে এই খোকন সর্দার বা তার ভাই তারা কোনোভাবে হুঁশিয়ারি, হুমকি কিছু দিয়েছিল? এবং যদি দিয়ে থাকে তার কারণ? ভাইলো সর্দার আমাকে 2019-এও আমাকে গায়ে হাত তুলেছিল। আমাকে কি হয়েছিল সে বছর? সেই বছর এখানে যেহেতু ওরা জুয়া সাট্টা খেলে, পাড়ার সবাই মিলে আমাকে বলেছিল যে আপনি যখন থাকেন না, এখানে ওপেন বার করা হয়, আপনার জানলায় মদের ঠেক জমে, খালি বাড়ির সুযোগ নিয়ে। তো আমি সেই জন্য মা মারা যাওয়ার পর আমি গ্রিল লাগাচ্ছিলাম।
তো আমাকে যখন বলা হলো যে গ্রিল লাগানো যাবে না, এটা রাস্তা। তার মানে ঘটনার সূত্রপাত 2019 থেকে, মাঝে আপনি আবার ফিরে গেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি আবার কলকাতায় এলেন। আপনি এলেন কবে কলকাতায়? 17 তারিখ। 17? হ্যাঁ, 17ই জানুয়ারি। 17ই জানুয়ারি। হ্যাঁ। 17ই জানুয়ারি উনি 2019 সালের পরে প্রায় 5 বছর বাদে 2024 সালের 17ই জানুয়ারি আবার নিজের শহর নিজের দেশে ফিরলেন জিষ্ণুনাথ, এবং ফেরার পরে এই মুহূর্তে একদমই তার খুবই এই দুর্ভাগ্যজনক অবস্থা। এই ঘটনা, এবং ইতিমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে রবীন্দ্র সরোবর থানায়, এবং প্রমোটারের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ, যেখানে প্রবাসী বাঙালি তার গায়ে এভাবে হাত তোলা হয়েছে, আহত করা হয়েছে তাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।